আসসালামু আলাইকুম। জিএফএক্স স্টুডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আজকের ক্লাসে দেখব কিভাবে একটি সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইন করা যায়। তো অবশ্যই থাম্বনেল দেখে বুঝে গেছেন যে আমরা কোন ধরনের ডিজাইন করতে যাচ্ছি। তো আমরা জানি বাংলাদেশে একজন লেজেন্ড মুশফিকুর রহিম তিনি হচ্ছে ওডিআই সিরিজের আপনার রিটায়ারমেন্ট নিয়ে নিচ্ছে। তো তার অনারেবলের ক্ষেত্রে আমরা একটা ডিজাইন করে দেখাবো। তো এটা কিভাবে করব সেটা আমরা প্রপার ওয়েতে দেখি। তো এই হচ্ছে আমাদের ছবি। তো এই ডিজাইনগুলো করার জন্য আমি প্রথমে চলে যাচ্ছি আমাদের ফটোশপে যাওয়ার পর আমরা চলে যাব ফাইল থেকে চলে যাব নিউ থেকে আমরা একটা সাইজ নিব। তো আমরা এখান থেকে কি করব, ওয়াইডে নিব। এখান থেকে আমরা পিক্সেল করে নিচ্ছি। ওয়াইডে নিব আমরা 1080 আর হাইটে নিব আমরা 1200। দেন এখান থেকে আমরা ক্রিয়েটে ক্লিক করব। ক্রিয়েটে ক্লিক করলে দেখবেন আপনার সামনে এই ধরনের একটি ছবি চলে আসবে বা একটা ক্যানভাস চলে আসবে। তো প্রথমত আমার এটার মধ্যে মার্জিনিং করতে হবে। তো কন্ট্রোল আর দিয়ে আমি মার্জিন লাইনটা টানবো। তো এখান থেকে আমি স্কেলিং করে দেখেন খুব সুন্দর করে আমি একটা চিকন করে একটা স্কেলিং টেনে নিচ্ছি, এই যাতে আমার এই দাগের বাহিরে কোনো ধরনের টেক্সট বা এলিমেন্ট না যায়। তো এই আমার মার্জিন করা শেষ। এখন আমরা যে কাজটা করব, আমাদের পিছনের ব্যাকগ্রাউন্ডটা বানাইতে হবে। তো যেহেতু এটা অনেক কোর কন্টেন্ট, তো যার জন্য আমি পিছনে যে ব্যাকগ্রাউন্ড দিতে চাই এটা একটা হার্ড ব্যাকগ্রাউন্ড দিতে চাই, যেমন পেপার টেক্সচার জাতীয় ব্যাকগ্রাউন্ড। আমি অনেক ধরনের পেপার টেক্সচার ব্যাকগ্রাউন্ড নামিয়ে রেখেছি। তো আমি এটার জন্য ফাইল থেকে চলে যাব প্লেস থেকে আমরা এখান থেকে চলে যাব যেখানে আমাদের ছবি আছে। তো আমি এখান থেকে চলে যাচ্ছি, আমরা ছবি ডাউনলোড করেছিলাম। তো সেখান থেকে আমরা একটা ছবি নিলাম, নেওয়ার পর এখান থেকে প্লেস করব। প্লেস করলে দেখবেন যে ছবিটা এখানে প্লেস হয়ে গেছে। তো ছবিটাকে আমরা একটু ঘুরে দিব, এই দেন এটাকে আমরা একটু বড় করে জাস্ট এই পাশে দিয়ে দিব। দেখবেন ছবিটা আপনার এখানে প্লেস হয়ে গেছে। এখন যেহেতু আমাদের বাংলাদেশের একটা ডিজাইন করা লাগবে, মানে যেহেতু সে বাংলাদেশ টিমে খেলতো, তো যার কারণে আমরা যে পিছনের কাভারটা বা ব্যাকগ্রাউন্ডটা বানাবো এটা জানি গ্রিন কালারের থাকে। তো এটার জন্য আমরা কি করব, এইখান থেকে আমরা গুগলে যেতে পারি, কালার হান্টে গিয়ে আমরা এখান থেকে ডার্ক কিছু ব্যাকগ্রাউন্ড নিতে পারি। ঠিক আছে, যেমন এখানে অনেক ধরনের ডার্ক ব্যাকগ্রাউন্ড আছে যেটা বাংলাদেশের কালারের সাথে যায়। যেমন এখানে একটা কালার আছে, এটা আপনি নিতে পারেন ডার্ক গ্রিন। তো আমি এখান থেকে নতুন একটা লেয়ার নিব, লেয়ার নিয়ে আমরা এখানে ক্লিক করব। এখানে আমরা শেপটাকে টান দিব। শেপটাকে টান দেওয়ার পর আমরা এটার মধ্যে কাজ করব। কাজটা আমরা এটাকে কালার যে প্যানেল আছে, কালার প্যানেলে আমরা যে কালার কোডটা কপি করেছিলাম সেটা দিয়ে দিব। দেখেন দিয়ে দিলে কিন্তু এইটা সে কালারটা নিয়ে নিবে না। আমরা নর্মাল থেকে এখান থেকে মাল্টিপ্লাই করে দিব। মাল্টিপ্লাই করে দিলে দেখবেন মোটামুটি আপনার এখানে কালারটা পড়ে যাবে। এবং আপনি যদি চান এই কালারটাকে আরও ডার্ক করতে, আপনি সেটাও আরও করতে পারেন। দেখেন, ঠিক আছে, এটা টোটালি আপনার উপরে ডিপেন্ড করবে। আপনি চাইলে এরকম কালারকে আরও ডার্ক করে নিতে পারেন, বা যেটা আপনার ভালো লাগে সেটা আপনি এখান থেকে করে নিতে পারেন। দেখেন খুব সুন্দর করে কিন্তু আমাদের এই কালারটা এখানে বসে গেছে। এছাড়া ধরেন আরও অনেক ধরনের কালার প্লেট আছে বা কালার আছে যেগুলো আপনি এখান থেকে ব্যবহার করতে পারেন। ঠিক আছে, আপনি এই যে কালার হান্টে গেলে এখানে অনেক ধরনের কালার পাবেন। ঠিক আছে, অনেক ধরনের কালার আপনি পাবেন। তো সেখান থেকে আপনি কালার গ্রেডিং, যেমন এই কালারটা আপনি মানা যায়, আপনি এটাও নিতে পারেন। ঠিক আছে, তো আমরা সেম প্যাটার্ন এখানে এসে কন্ট্রোল ভি দিয়ে কালারটাকে চেঞ্জ করবো। দেখেন আপনি চাইলে এখানে গ্রিন কালার আপনি ইউজ করতে পারেন। এখন যেহেতু বাংলাদেশের ডিজাইন, তার মানে এখানে একটা পতাকার মতো ডিজাইন হবে, যেমন এখানে একটা বৃত্ত বসবে যেটা রেড কালার। তো আমি নতুন একটা লেয়ার নিব। দেন এখান থেকে আমরা নিব এলিপস টুল। নেওয়ার পর আমি কন্ট্রোল আর অল্টার বা শিফট এবং অল্টার চাপ দিয়ে ধরে বা শুধু শিফট চাপ দিয়ে ধরে আমি এখান থেকে একটা শেপ ক্রিয়েট করব। এবং এই শেপ যেটা থাকবে সেটা থাকবে আমাদের একটু ডার্ক রেডে। ঠিক আছে, আমাদের এটা থাকবে একটু ডার্ক রেডের কালারের মধ্যে। আমরা আরেকটু এটাকে লাইট করব। মোটামুটি দেখবেন এবার আমার কালারটা চলবে। তো এটাকে আমি সমান করে এখানে বসিয়ে দিলাম। এখন আমাদের যে কাজ সেটা আমাদের এখানে মুশফিকুর রহিমের একটা ছবি লাগবে। তো এটার জন্য আমি ছবি ডাউনলোড করে রেখেছিলাম। তো ছবিটা ব্যাকগ্রাউন্ড রিমুভ করা প্রয়োজন। তো যার জন্য আমি এখান থেকে চলে যাব ফ্রি পিক ব্যাকগ্রাউন্ড রিমুভারে। ঠিক আছে, তো আমরা ফ্রি পিক লিখে সার্চ করলে আমরা এখান থেকে দেখতে পাবো যে ব্যাকগ্রাউন্ড ইমেজ অথবা ফ্রি পিক ওয়েবসাইটের মধ্যে আমরা ঢুকলে আমরা এই দিকে দেখতে পাবো যে ব্যাকগ্রাউন্ড রিমুভার। তো আমরা এই ওয়েবসাইটে চলে যাব। এখান থেকে আপনার যে ছবিটা থাকবে সেটাকে আপনাকে ড্রপ করতে বলবে। তো আমরা ছবিটাকে সিলেক্ট করে এখানে ওপেন করে দিব। তো দেখবেন এই ছবিটা আপনার ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করে দিবে। ঠিক আছে, এবং এটার যে কোয়ালিটি, ইউ হ্যাভ রান আউটপুট ক্রেডিট। ওকে, আমরা অন্য একটা দিয়ে করব। আচ্ছা, আমরা আরেকটা আমাদের ওপেন করব। আপনি চাইলে পাথ করেও করতে পারেন। ঠিক আছে, তো আমরা এখান থেকে করব, অন্য একটা ব্যবহার করব। ওকে, আপনি চাইলে পাথ করেও বা বিভিন্ন করেও আপনি এখান থেকে করতে পারেন। ওকে,
এআই ব্যাকগ্রাউন্ড রিমুভ, জেনারেট, আচ্ছা এখান থেকে আমরা চলে যাব হচ্ছে ওকে এডিট ব্যাকগ্রাউন্ড রিমুভে ড্রপ করব ছবিটাকে হচ্ছে আমরা এখান থেকে সিলেক্ট করব, দেন ওপেন, দেন এটা হচ্ছে আবার অটোমেটিকভাবে করে দিবে, ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করে দিবে। ঠিক আছে, আমরা একটু অপেক্ষা করব। ছবির রেজুলেশনের উপর ডিপেন্ড করবে। ঠিক আছে, ছবির রেজুলেশন যদি একটু বেশি হয় তাহলে সেক্ষেত্রে দেখেন খুব সুন্দর করে আপনাকে এখান থেকে রিমুভ করে দিবে। দেন আমরা এখান থেকে ডাউনলোড করে নিব। ডাউনলোড হয়ে গেলে ছবিটাকে আমরা টান দিয়ে ধরে ফটোশপের মধ্যে নিয়ে ছেড়ে দিব। দেখেন খুব সুন্দর করে এই ছবিটা হচ্ছে আপনার এখানে ডাউনলোড করে দিছে। তো আমরা হচ্ছে এই বরাবর হচ্ছে ছবিটাকে রাখতে চাই, দেখেন এই তো এ হচ্ছে আমরা ছবিটাকে এটার মধ্যে রাখতে চাই। এখন আমাদের যে কাজ, সে কাজটা হচ্ছে আমাদের আগে জিনিসগুলো যে এলিমেন্টগুলো আছে এগুলোকে আগে সুন্দর করে বসাইতে হবে। তো এটা বসানোর জন্য আমরা কি করব, এইখান থেকে আমরা হচ্ছে দেখব। তো আমরা এখান থেকে টেক্সট টুল নিলাম এবং আমাদের এই টেক্সট টুল বা টেক্সটটা থাকবে CHORX এ, ঠিক আছে, বা CHOXR, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের ফন্টের নাম। তো আমরা হচ্ছে এখানে ক্লিক করব, ক্লিক করে এই ফন্টটা থাকবে হচ্ছে বাংলায়, হোয়াইট কালারে। দেন আমরা হচ্ছে এখানে লিখব হচ্ছে হ্যাপি রিটায়ার, RETIREMENT, হ্যাপি রিটায়ারমেন্ট। তো কন্ট্রোল A দিয়ে সিলেকশন করে কন্ট্রোল T দিব, ক্যারেক্টারের বক্স আসবে। আসার পর আমরা এখান থেকে কি করব, এখান থেকে আমরা ভার্টিক্যাল লাইনটাকে একটু বাড়িয়ে দিব, এই। দেন এইটাকে হচ্ছে আমরা একটু ছোট করে রাখবো। এটা আমার এত হাইলাইট করার প্রয়োজন নেই, এটাকে আমি হচ্ছে এখান থেকে একটু ছোট করে রাখবো, এই। তো আমরা আরেকটা রুলার টান দিব যাতে আমার টেক্সটের লাইনটা ঠিক থাকে, এবং কন্ট্রোল J দিয়ে আমরা একটা কপি করব। কপি করে নিচে টেনে এনে আমরা এখানে লিখবো হচ্ছে মুশফিকুর রহিম, এবং এই লেখাটা থাকবে হচ্ছে নিচে, এবং কন্ট্রোল A দিয়ে সিলেকশন করে এটাকে আমরা রাইট অ্যালাইন করে দিব। দেন কন্ট্রোল T দিয়ে এটাকে হচ্ছে আমরা বড় করে দিব, এই। এবং এই রহিমের মাঝখানে যে গ্যাপ, এই গ্যাপটা হচ্ছে আমরা কমিয়ে দিব, এই। এবং কন্ট্রোল T দিয়ে আমরা লেখাটাকে আরেকটু হাইলাইট করব, এই। ঠিক আছে, এখান থেকে হচ্ছে আমরা আরেকটু হাইলাইট করব। হ্যাপি রিটায়ারমেন্টটাকে আমরা আরেকটু বড় করে দিব, এই। আরেকটু উপরে যাবে, এখান থেকে এটার আরেকটু স্পেসিং আমরা কমিয়ে দিব। তাহলে দেখবেন খুব সুন্দর করে এখানে এই জিনিসটা হাইলাইট। তো আমরা মুশফিকুর রহিমটাকে আরেকটু বড় করে দিব, এই। তো এখন হচ্ছে আমরা কি কাজ করতে পারি, এখন হচ্ছে আমরা এইখান থেকে কিছু স্পেসিফিকেশন অ্যাড করব। সেটা হচ্ছে আমরা এইখানে দিতে পারি যে তার ওডিআই সিরিজ ম্যাচ কত ছিল, ইনিংস কত ছিল, ঠিক আছে। তো আমরা হচ্ছে একই টুলস এটাকে রাখতে চাই। তো আমরা এখানে লিখব হচ্ছে ODIS। তো এখান থেকে ধরে আমরা হচ্ছে এখানে বসালাম। দেন আমরা কন্ট্রোল ধরে, অল্টার ধরে, শিফট ধরে নিচে হচ্ছে কপি করব। এখানে আমরা দিব হচ্ছে 247, এই। এবং এইটা হচ্ছে আমরা নিচে দিলাম, আরেকটা নিচে আমরা দিব, এখানে হবে 256, এটাকে হচ্ছে আমরা এইদিকে রাখলাম। আরেকটাকে আমরা কপি করব, এই। এখানে আমরা দিব হচ্ছে 7795, এরপর আরো নিচে যাব, এখানে দিব হচ্ছে 36.42, ওকে। দেখেন এখন হচ্ছে আমরা কি করব, এইখানে কিছু জিনিস যেমন ODS, এটাকে আমরা একটু কন্ট্রোল T দিয়ে বাড়িয়ে দিব, এই ODIS, ওকে। এখন 247 যেটা, এটা হচ্ছে 247 হচ্ছে উনি ম্যাচ খেলছে। তো আমি এখান থেকে টেক্সট টুল নিব, এখান থেকে ক্লিক করব, এখানে লিখব MATCH, ম্যাচ। তো আমি এই লেখাটাকে হচ্ছে বেবাজা রাখতে চাই, ওকে। বা আমরা হচ্ছে অন্য কোনো টেক্সট রাখতে চাই। আমরা ধরেন এখান থেকে আউটফিটে রাখি, আউটফিট, ওকে, MATCH, ম্যাচ, ওকে। কন্ট্রোল T দিব এবং এটাকে হচ্ছে আমরা ছোট করব, দেখেন
এবার এটাকে হচ্ছে আমরা সুন্দর করে বসায় দিব। হ্যাঁ, 247 ম্যাচ, এটাকে কপি করে আবার নিচের দিকে নিয়ে আসবো। এখানে লিখবো হচ্ছে ইনিংস, INNIN, ইনিংস, সব বড়তে থাকবে, ইনিংস। এই কন্ট্রোল জে দিয়ে আরেকটা কপি, নিচে আবার এটাকে নিয়ে আসবো। এটার মধ্যে আমরা লিখবো হচ্ছে রানস, RUNS, রানস, এটা হচ্ছে এদিকে থাকবে। এরপর হচ্ছে অ্যাভারেজ, কপি করে নিচে নিয়ে আসলাম, AVERAGE, অ্যাভারেজ, ঠিক আছে। তো এখান থেকে যে টেক্সটগুলো আছে সবগুলোকে সিলেকশন করে মুশফিকুর রহিম অ্যান্ড রিটার্নমেন্ট, এই দুইটা বাদে আমরা হচ্ছে সবগুলোকে একই অ্যালাইনমেন্টে নিয়ে আসবো। দেখেন, এই নিয়ে আসার পর এখন হচ্ছে আমাদের এই ইনিংসগুলো যেটা আছে এগুলোকে আমরা খুব সুন্দর করে একই প্যাটার্নে বা একই সাইজে রাখার চেষ্টা করব, বা একই গ্যাপে রাখার চেষ্টা করব। দেখেন মোটামুটি হচ্ছে আমাদের সেম গ্যাপ, এটা এখানে মোটামুটি হচ্ছে হয়ে গেছে। আর একটু এটাকে নিচে নামায় দিব, এই এই তাহলে দেখেন এখান থেকে প্রপার ইনফরমেশনটা আমরা দেখতে পাচ্ছি, যাতে ওডিএসের মধ্যে সে 247টা ম্যাচ খেলছে, 256টা ইনিংস, 7,700 রান, 7,795 রানস, এবং হচ্ছে 36.42 হচ্ছে অ্যাভারেজে ছিল। এখন হচ্ছে আমরা কি করব, এইখানে আমরা হচ্ছে একটা কাজ করব, সেটা হচ্ছে আমরা গুগলে যাব। গুগলে যাওয়ার পর এখানে লিখব যে মুশফিকুর রহিম, এখানে লিখলে এখানে হচ্ছে তার কিছু জিনিস এখানে হচ্ছে দেখায় দিবে, যেমন অ্যাবাউট। তো আমরা এই অ্যাবাউটটাকে কপি করব, কন্ট্রোল সি দিয়ে কপি, দেন এখান থেকে আমরা টেক্সট টুল নিব, নিয়ে এইখানে হচ্ছে আমরা টান দিব। এই টান দেওয়ার পর এইখান থেকে আমরা ফন্টের সাইজ দিব হচ্ছে 5, আমরা হচ্ছে এটাকে আরেকটু বড় করে দিব, এই। আর এটার যে কন্ট্রোল টি দিলে ক্যারেক্টারের বক্স, এটাকে আমরা দিব হচ্ছে 10, 12 হচ্ছে কমাই দিতে পারি, আমরা 5 দিই আপাতত। তো কন্ট্রোল ভি দিব, কন্ট্রোল ভি দিলে এখানে লেখা চলে আসবে। তো কন্ট্রোল এ দিয়ে সব সিলেক্ট করে এটাকে আমরা রাইট অ্যালাইন করে দিব, চাইলে এটাকে আপনি একটু বড় করে দিতে পারেন, এই। এবং এইখানে যে ফন্টটা থাকবে এটা থাকবে হচ্ছে বেবাজে, আমরা এটাকে রাখবো, এই। তাহলে দেখবেন এখানে মুশফিকুর রহিম সম্পর্কে কিছু একটা তথ্য বা অ্যাবাউট তার এখানে চলে আসবে। এখন আপনার যে কাজ, সে কাজটা হচ্ছে আপনার এইখানে কিছু জিনিস অ্যাড করতে হবে, মানে এখানে কিছু টেক্সচার অ্যাড করতে হবে। তো এই টেক্সচার অ্যাড করার জন্য আমরা চলে যাব হচ্ছে গুগলে গিয়ে আমরা যদি এখানে লিখি টেক্সচার, ইফেক্ট, তাহলে এখান থেকে আমরা অনেক ধরনের টেক্সচার ইফেক্ট পাবো, যেগুলো হচ্ছে আমরা ইউজ করতে পারি। তো এখান থেকে আমরা দেখি যে কোন ধরনের টেক্সচার ইফেক্ট এখানে আপনি ব্যবহার করতে পারবেন। তো এখান থেকে হচ্ছে আমরা একটু দেখে নেই, সরি, ওকে, এই যে এই ধরনের টেক্সচার ইফেক্ট আমরা হচ্ছে পাবো। তো আমরা রাইট বাটন ক্লিক করে কপি ইমেজ, দেন ফটোশপে যাব, কন্ট্রোল ভি দিব, এবং নর্মাল থেকে আপনি যদি এখান থেকে আমরা মাল্টিপ্লাই করি, তাহলে দেখবেন মোটামুটি হচ্ছে, আচ্ছা আমাদের দরকার হচ্ছে ব্ল্যাক স্ক্রিন, ওকে, ইফেক্ট, ব্ল্যাক ব্যাকগ্রাউন্ড, ওকে, আমরা হচ্ছে এখান থেকে দেখি, ওকে, এই যে এই ধরনের ছবি আমি নিতে পারি, ওকে, রাইট বাটন ক্লিক করে কপি ইমেজ, ফটোশপে গিয়ে কন্ট্রোল ভি, সরি এটা কপি হয় নাই, কপি ইমেজ, কন্ট্রোল ভি, এটাকে যদি আমরা স্ক্রিনিং করি, ওকে, কন্ট্রোল টি দিয়ে আমরা এটাকে মুভ করে দিই, এই। এবং এটার হচ্ছে আমরা অ্যাডজাস্টমেন্ট লেয়ারে গিয়ে লেভেলে যাই, লেভেল থেকে আমরা হচ্ছে এটাকে চেঞ্জ করে দিই, ক্লিপিং মাস্টারকে অন করে, এই লাগবেন এখান থেকে খুব সুন্দর করে টেক্সচার ইফেক্টগুলো বসে গেছে, এই। এখন আপনি চাইলে মুশফিকুর রহমানের সিগনেচারটা দিতে পারেন। তো ধরুন আমরা এখান থেকে মুশফিকুর রহমান সিগনেচার হচ্ছে দিব, মুশফিকুর রহিম সিগনেচার, ওকে, এখানে দেখেন মুশফিকুর রহমানের যে সিগনেচার সেটা হচ্ছে এখানে চলে আসছে। তো আমি এটাকে রাইট বাটন ক্লিক করে কপি ইমেজ করব, ফটোশপে যাব, দেন কন্ট্রোল ভি দিব,
দেওয়ার পর এখানে চলে আসবে। আপনি চাইলে এটাকে মাল্টিপ্লাই করে দিতে পারেন, বা অন্য কোনো জিনিস দিলে কি বানাবে, পিন লাইট। ওকে নাও, ওকে দেখেন ডিভাইড করে দিছি, কন্ট্রোল জে দিয়ে আমরা আরেকটা কপি করে দেবো। তাহলে দেখেন খুব সুন্দর করে হচ্ছে এখানে তার সিগনেচারটা হাইলাইট হয়ে যাবে। এই তাহলে এই হচ্ছে ধরুন আমাদের ডিজাইন, ঠিক আছে, যেটা করে আপনি হচ্ছে একটা সুন্দর অনারেবল ডিজাইন করে আপনি হচ্ছে যে কোনো বায়ারকে দিতে পারেন বা যে কোনো কারোর জন্য করতে পারেন। তাহলে এই হচ্ছে আজকের আমাদের ক্লাস। যদি এই ক্লাসটি আপনার ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং আমাদের পাশে থাকবেন। যদি আপনাদের কোনো স্পেসিফিক ভিডিওর প্রয়োজন হয় সেটা হচ্ছে আমাকে কমেন্ট করে জানাবেন, আমি অবশ্যই সেটার উপরে ভিডিও বানানোর ট্রাই করব। তাহলে আজকের ভিডিও আমরা এই পর্যন্ত রাখবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।